তো 9 দিন হয়ে যাওয়ার পর আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হয়েছে বিয়ের পরে 9 দিন থাকতে হবে, তারপরে হবে হচ্ছে কি অষ্টমঙ্গলা। তো যাই হোক, অষ্টমঙ্গলাতে যাওয়ার জন্য ফাইনালি রেডি হচ্ছিলাম। তো এসে পরেই 9 দিনের মধ্যে টুকটুক যেগুলো কাজপত্র, যেমন আলমারিটা গোছানো, তারপরে বিছানাপত্র সমস্ত কিছু চেঞ্জ করা, তারপরে এই যে যেমন এই মশারিটার মানে অবস্থা হচ্ছে একদম খারাপ, ফুটো ফাটা এদিকে। তো নতুন মশারি যেটা কেনা হয়েছে সেই তো মশারিটা সেগুলো এদিক ওদিকে করা, মানে টুকটুক করে কাজগুলো আর কি কমপ্লিট করছিলাম অফিস জয়েন করার আগে। তো তারপরে হচ্ছে যেহেতু দিরাগমনে যাবো, ব্যাগ গোছাচ্ছিলাম সব কিছু নিয়ে, কী কী নেবো না নেবো ব্যাগ গোছাচ্ছিলাম আমি। তো এদিকে আমার বরের দিকে আলমারিটা খুলে আমি চেক করছিলাম যে কী নেবো, ওখানে গিয়ে যে অর্ডিনারি পড়বে ও কী নেবো সেটাই আলমারি খুলে চেক করছিলাম। তো ভাবছিলাম যে শার্ট নেবো নাকি টি শার্ট নেবো। অ্যাকচুয়ালি বিয়ে উপলক্ষে আমাদের দুজনের এত জামা কাপড় আমরা গিফট পেয়েছি, আমাদের বোধহয় 2 বছর কোনো জামা কাপড় না কিনলেই নয়। বেসিক্যালি আমি শাড়ি অনেক পেয়েছি, যেটা আমার পরাই হয় না। তো হ্যাঁ, অন্যান্য জামা কাপড়, এবার শাড়ি পরে আমি না ভারী শাড়ি মানে পরে নিজেকে একদম সামলাতে পারি না। আর আমাদের মানে এতটাই গরম থাকে বেশিরভাগ সময়টাই, তো আমাদের গরম 2 মাস মোটে শীত থাকে। তো এবার ভেবেছি যত নতুন শাড়ি আছে 2 মাস পরে আমি কভার করে দেবো, কারণ শীতকালে আমার সাজতে খুঁজতে শাড়ি পরতে কোনো অসুবিধা হয় না, আমার ভালোই লাগে বেশ। কিন্তু গরমের মধ্যে শাড়িটাকে আমি একটু স্কিপ করারই চেষ্টা করি। তো যাই হোক, আলমারিতে আমার বর হচ্ছে মানে অর্ডিনারি জামা কাপড় কিছু আলমারিতে রাখে না, তার হচ্ছে বক্স কাটের নিচে যে জায়গা আছে সেখানে তিনি রাখে, কারণ তিনি মনে করেন যে অর্ডিনারির জন্য সবসময় আলমারি খোলার দরকার নেই, হাতের কাছে এরকম টানবো যাবো এরকম একটা ব্যাপার। তাই হোক, সেই জায়গাটা তো আমি পাট করে সুন্দর করে টি শার্ট, কোথায় জিন্স থাকবে, কোথায় আন্ডারগার্মেন্টস থাকবে, সমস্ত কিছু পাট করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। যদি সেটা মানে অবভিয়াসলি পরের দিনই সেটা লন্ডভন্ড হয়ে যাবে, তো তাই যাই হোক। তো আস্তে আস্তে হাতের থেকে মেহেন্দির রঙগুলো আবছা হতে শুরু করছিল। আর এদিকে হচ্ছে মানে যখন বাড়ি যাবো, দিরাগমনে যেতে গেলে নাকি পায়ে আলতা পরতে হয়। তো এখনকার আলতাগুলো সত্যি মানে আগেকার দিনে দেখেছি মায়েরা যখন ছোটোবেলায় আলতা পরতো, পায়ের আলতা কতক্ষণ থাকতো। আর এই যে আলতা পরছি এটা কিন্তু মৈত্রী আলতা। এই যদি আমি ওয়াশরুমে যাই, জল দিই, পায়ের আলতা মানে অর্ধেক বেরিয়ে যাবে, সেই পাটা সাদাই হয়ে যাবে। এখনকার জানি না আলতায় যে কী মেশায়, যে আগের আলতার থেকে একই কোম্পানি। ছোটোবেলা থেকে মাকেও মৈত্রীর আলতা পরতে দেখেছি, আলতায় সিঁদুর দুটোই। তো আলতাগুলো এখন কী দিয়ে তৈরি করে জানি না। তো আলতা পরতে আমার বিষয়টা বেশ ভালো লাগে, আলতা পরলে মেয়েদের পাটাও বেশ সুন্দর লাগে। তো আমি তাই রাতে বসে বলেছিলাম আলতা পরতে, কিন্তু আনফর্চুনেটলি ওই যে আমি বুঝতেই পারিনি যে পায়ে জল দিলে। তো পরের দিন সকালে যখন বাড়ি যাচ্ছিলাম তখন পায়ে এত সুন্দর করে আলতা পরেছিলাম, একটুখানি লাল লাল মানে হয়েছিল, পুরো রঙটাই উঠে গেছিলো, কারণ সকালে উঠে স্নান টান করে রেডি যখন হয়েছি অর্ধেক পায়ের থেকে আলতার রঙ চলে গেছে। তো যাই হোক, তা তখন আর সময় হয়নি। তো যাই হোক, আমি দুটো কানের ইয়ারবাডস নিয়ে বসে পড়েছিলাম পায়ে আলতা পরতে, আর ওদিকে বর খাটে বসে কিছু একটা